Good afternoon, welcome back to my channel Devashree Life. তো আমি দুপুরবেলা থেকে আজকে আমার ব্লগটা শুরু করছি আর এখন আমি স্নান করে চলে এসেছি। তো এই মাখছি, এটা ময়শ্চারাইজার ক্রিম এগুলি মাখছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি তো বিন্দাস আছি একদম। তো লাগিয়ে নিই ময়শ্চারাইজার ক্রিম। আর আজকে চুল ধুয়েছি আমি, তো চুলটা শুকোনোর পরে মা তো রান্না করছে, তোমাদেরকে দেখাবো আজকের আমাদের লাঞ্চ কি হবে, লাঞ্চের মেনুটা। আজকে বানানো হচ্ছে ডিম আলুর ধোকা। তো ডিম আলুর ধোকা বানানোর জন্য মা এরকম ফ্রাইং প্যানে একটু তেল দিয়ে তারপরে এখানে এরকম কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে আর এখানে দিয়ে দেওয়া হবে সামান্য কেটে রাখা পেঁয়াজ। তো এটাকে ফ্রাই করে নিয়ে দিয়ে দেওয়া হলো কুচিয়ে রাখা রসুন, পেঁয়াজ আর লঙ্কাটা কিন্তু একটু ভালো করে লাল লাল করে সফট হওয়া পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। দেখো পেঁয়াজ টিয়াজ সবগুলো কিন্তু সফট হয়ে গেছে। এবার দিয়ে দেওয়া হবে এভাবে গ্রেট করে রাখা আলু। এটা আলুটা গ্রেট করে অনেকবার কিন্তু ধুয়ে নেওয়া হয়েছে, 5-6 বারের বেশি কিন্তু এটা ভালো করে ধুয়ে নিতে হবে যেন আলুর স্টার্চটা বেরিয়ে যায়। তো তারপরে ভালো করে ধুয়ে নিয়ে এটাকে জল ছড়িয়ে রেখেছে মা, জল ছড়িয়ে একটা চাটনির মধ্যে এইভাবে রেখে দিয়েছিল আর সেটাকে এখানে দিয়ে দিয়েছে। আবারও বলছি আলুটাকে কিন্তু গ্রেট করে 5-6 বার মতো ভালো করে ধুয়ে নিতে হবে যাতে তার স্টার্চটা চলে যায় জলের সঙ্গে। আর তারপরে এটাকে জল ছড়িয়ে কিন্তু রাখতে হবে। এখন দিয়ে দেওয়া হচ্ছে সামান্য নুন, সামান্য রসুন বাটা, সামান্য আদা বাটা আর ভালো করে কিন্তু এটা মিক্স করে নিয়ে ভেজে নিতে হবে। সামান্য হলুদ দিয়ে দেওয়া হলো, সামান্য জিরে গুঁড়ো আর তারপরে একটু ভালো করে ভেজে নিতে হবে। আমরা তো সবাই ডিমের ঝোল বা ডিমের কারি এসব তো খাই, কিন্তু একটু কখনো এরকম নিত্য নতুন খেতেও আমাদের ইচ্ছে করে। তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এভাবে নিত্য নতুনভাবে কিছু একটু বানিয়ে নিতে পারবে মুখের রুচিটাকে একটু চেঞ্জ করার জন্য। আর আমরা যদি নতুন নতুন খাবার মানে প্রতিদিন লাঞ্চে খেতে পারি তখন কিন্তু আমাদের মনটাও কিন্তু বেশ ভালো থাকে। তো সেইভাবে তোমরা খুব কম সময়ের মধ্যেই কিন্তু এইসব বানিয়ে নিতে পারো। তো দেখো ভালো করে কিন্তু শুকনো গুঁড়োগুলোর সঙ্গে মশলার সঙ্গে ভালো করে আলুটাকে কিন্তু মিশিয়ে ভেজে নিতে হবে। দিয়ে দেওয়া হচ্ছে সামান্য জল, কাঁচা গন্ধ যেটা চলে যায় আলু আর মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য দিয়ে দিল মা জল। আর মশলাটাও ভালো মতন কষতে হবে, না কষলে কিন্তু ভালো লাগবে না খেতে। তো এখানে দেওয়া হলো সামান্য পরিমাণ আটা বা ময়দা দিতে চাইলেও দিতে পারবে তোমরা, সামান্য পরিমাণে দেওয়া হচ্ছে। আটা বা ময়দাটা দিয়ে কিন্তু ভালো মতন মিক্স করে নিতে হবে। অল্প অল্প করে দেবে, আটা আর ময়দাটা কিন্তু অল্প অল্প করে দেবে আর মিক্স করবে, অল্প অল্প করে দেবে আর মিক্স করবে, এইভাবে কিন্তু করতে হবে। এই সময়টাতে তোমরা গ্যাসটার সিম একদম লো করে দিতে পারো বা অফও করে দিতে পারো। আমার মা কিন্তু অফ করে দিয়েছে এখানে। গ্যাসের সিম একদম লো বা অফ করে দিতে হবে এই সময়টাতে। চিমনির জন্য প্রচণ্ড আওয়াজ হয় অ্যাকচুয়ালি। তো আর একটু দিয়ে দিল মা এটা। এবার এখানে দিয়ে দেওয়া হচ্ছে
দুটো ডিম, কাঁচা ডিম ভেঙে দিয়ে দেওয়া হলো। তোমরা বেশি করেও ডিম দিতে পারো, সেক্ষেত্রে আলুর পরিমাণটাও বেশি করে নিতে হবে। এবার এই ডিমের সঙ্গে এই আলু আর আটার যেটা মিক্সচার ছিল সেটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। ডিম, আটা আর আলুর এই মিক্সচারটাকে কিন্তু ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর এটা কিন্তু একটু হালকা গরম থাকা অবস্থাতেই কিন্তু ভালো মতন মিশিয়ে নিতে হবে। সেটা তোমরা হাত দিয়েও মিশাতে পারো বা কোনো ধরনের স্প্যাচুলা দিয়েও কিন্তু মিশাতে পারো, বাট ভালো করে কিন্তু মিক্স করতে হবে। আর এই মিক্সচারটা এখন এই তাওয়াটার মধ্যে, এই ফ্রাইং প্যানটার মধ্যে দিয়ে দেওয়া হবে। 2 চামচ তেল দিয়ে এটার মধ্যে দিয়ে দিতে হবে। মিশ্রণটাকে ফ্রাইং প্যানের মধ্যে এইভাবে ভালো করে কিন্তু ঢেলে দেওয়া হয়েছে। একটু ভালো করে এটাকে লেবেল করে দিচ্ছে, চারপাশে যেন কোথাও মোটা পাতলা হয়ে না থাকে। এইভাবে ভালো করে ঢেলে দেওয়া হলো। তো মিডিয়াম সিমে কিন্তু এটাকে এপিট ওপিট করে ভালো মতন ভেজে নিতে হবে। তো এখন একটা পিঠ হচ্ছে, তারপরে পুরোটা হয়ে যাওয়ার পরে এটাকে আবার ওইদিকে উল্টে দিতে হবে এই সাইডটাও হওয়ার জন্য। তো এইভাবে ভালো করে ফ্রাই করে নিতে হবে 2 পিঠ। আর স্টিমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, কারণ নাহলে কিন্তু নিচটা পুড়ে যাওয়ার চান্স থাকবে। ঢেকেও কিন্তু এটাকে এইভাবে ফ্রাই করা যাবে। ঢেকে দিলে ভালো হবে, ভিতরটা কিন্তু কাঁচা থাকবে না, শুকিয়ে মানে ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। তো এভাবে ঢেকে দিয়েও কিন্তু ফ্রাই করা যাবে, বাট লো সিমে করতে হবে। তো একটা সাইড হয়ে গেছে ফ্রাই করা, এবার উল্টে দেওয়া হয়েছে। এবার নেক্সট পিছন সাইডটাও কিন্তু ভালো মতন ফ্রাই করে নিতে হবে। আর একটু তেল দিয়ে দেওয়া হলো যেন ভালো মতন ফ্রাই হয়ে যায়। তো দুটো সাইডই কিন্তু একদম সুন্দর ফ্রাই হয়ে গেছে, আর দেখতে কেকের মতন মনে হচ্ছে। তো মা একটু চেক করে নিচ্ছে যে ভিতরে কাঁচা আছে নাকি। তো ভেতরে কাঁচা নেই, পুরোপুরি সুন্দর করে হয়ে গেছে ভেতরটা। তো এবার এটাকে নামিয়ে নেওয়া হবে। তো এখানে থোকাটাকে এরকম পিস পিস করে কেটে নেওয়া হয়েছে, স্কোয়ার সাইজ করে কেটে নেওয়া হয়েছে। গ্রেভি রান্না করার জন্য এখানে আলুটা সেদ্ধ করে মা তেলের মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে ভেজে নিচ্ছে। আলুটা তোমরা কাঁচা আলু কিন্তু মানে ছোট ছোট টুকরো করে কেটে ভেজে নিতে পারো। এখানে মা সেদ্ধ করে নিয়েছে যেন তাড়াতাড়ি গ্রেভিটা হয়ে যায়, সেই জন্য। তো আলুটা এইভাবে ভেজে তুলে নেওয়া হচ্ছে। কড়াইতে তেল দিয়ে দেওয়া হচ্ছে, আর এখানে অল্প জিরে ফোড়ন দিয়ে দেওয়া হলো। তো এটা এখন গ্রেভিটা বানানো হবে, ধোকার গ্রেভিটা। তো দিয়ে দেওয়া হচ্ছে কুচিয়ে রাখা পেঁয়াজ, অল্প পরিমাণ, কারণ 2 জন মানুষের জন্য বানানো হচ্ছে এটা, ওই জন্য অল্প পরিমাণ কাঁচা পেঁয়াজ কুচিয়ে রাখা দিয়ে দেওয়া হলো। দিয়ে দেওয়া হচ্ছে কুচিয়ে রাখা টমেটো। টমেটোটা কিন্তু আমাদের গাছের। আচ্ছা, এই আলুগুলিও কিন্তু আমাদের গাছের আলু, মা রোয়া আলু, মানে মা বুনেছিল সেই আলু, শাক খাওয়ার জন্য। মার আলু শাক খাওয়ার জন্য আলু বুনেছিল, তো সেই আলু হয়েছে। টমেটোটাও গাছের। ভালো করে ফ্রাই করে নিতে হবে। দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পেঁয়াজ বাটা, সামান্য রসুন বাটা, আর সামান্য আদা বাটা। গরম মশলা বাটা, গোটা গরম মশলাটাকে মা বেটে নিয়েছে। তোমরা মিক্সার বা পাটাতেও বেটে নিতে পারো। দিয়ে দেওয়া হচ্ছে জিরে ধনে বাটা সামান্য পরিমাণ, আর লঙ্কা, জিরে ধনে আর লঙ্কা বাটা সামান্য পরিমাণ। আর মশলাটাকে এইভাবে ভালো মতন কিন্তু কষিয়ে ফ্রাই করে নিতে হবে। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো
যেহেতু কাঁচা লঙ্কা বাটা একটু দেওয়া আছে সেই জন্য লঙ্কার গুঁড়ো পরিমাণটা কম, যেহেতু আমরা ঝাল কম খাই। তোমরা যারা ঝাল বেশি খাও বেশি করে দেবে। আর একটু সামান্য পরিমাণ জিরে, ভাজা জিরে গুঁড়ো। ভাজা জিরে গুঁড়োতে গন্ধটা খুব ভালো হয়। এখন ভালো করে মিক্স করে ভেজে নিতে হবে। দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ জল মশলাটাকে কষানোর জন্য। দিয়ে দেওয়া হচ্ছে নুন পরিমাণ মতো। যে পরিমাণে গ্রেভি হবে সেই পরিমাণে নুন দিতে হবে। নুন দেওয়ার সময় মাথায় রাখতে হবে যে ধোকার মধ্যেও কিন্তু নুন আছে, তো আলুটা ভাজাতেও কিন্তু নুন দেওয়া হয়েছে, তো সেটা মাথায় রেখে নুনটা দিতে হবে যেন বেশি না হয়ে যায়। এবার দিয়ে দেওয়া হলো আলুটা। যেহেতু আলুটা সেদ্ধ করাই আছে তো বেশি সময় লাগবে না। এই রেসিপিটা কিন্তু খুব কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যাবে। রাত্রেবেলায় ডিনারে বা দুপুরের লাঞ্চে কিন্তু দুর্দান্তভাবে জমে যাবে রেসিপিটা। ফ্রাইড রাইস, সাদা পোলাও, সাদা ভাত এইসবের সঙ্গেও কিন্তু তোমরা এই রেসিপিটা বানাতে পারো। দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ চিনি। খুব সুন্দর কিন্তু একটা স্মেল বেরিয়েছে, একদম মাংস রান্নার মতন দারুণ লাগছে স্মেলটা। আর গন্ধটাও কিন্তু দুর্দান্ত হয়ে মানে কালারটাও দুর্দান্ত এসছে, গন্ধটাও কিন্তু দারুণ বেরিয়েছে। এরকম ধরনের ডিমের রেসিপি কিন্তু তোমরা রুটি, পরোটা, লুচির সঙ্গেও কিন্তু বানিয়ে খেতে পারো, সেক্ষেত্রেও কিন্তু খেতে খুব ভালো লাগবে। এখন এখানে দিয়ে দেওয়া হবে জল গ্রেভির জন্য। বেশি পরিমাণ জল না, কিন্তু কম পরিমাণে জল দিতে হবে, কারণ এটা গ্রেভিটা একটু ড্রাই গ্রেভি হবে। তবুও যেহেতু এই ধোকাগুলি এই গ্রেভিটা কিন্তু অনেকটা টেনে নিবে, অর্থাৎ চুষে নিবে, সেজন্য সেক্ষেত্রে জলটা একটু দেখে দিতে হবে। আর এই ধোকাগুলো কিন্তু দুর্দান্ত হয়েছে, আমি এক পিস খেয়ে দেখলাম। তোমরা কিন্তু এইভাবেও সকাল বা সন্ধ্যার স্ন্যাক্স হিসাবে খেতে পারো। দুর্দান্ত হয়েছে খেতে, সস দিয়ে, টমেটো সস দিয়ে কিন্তু খেলে খুব ভালো লাগবে। তো এটা ফুটে আসার পর এই ধোকাগুলি এটার মধ্যে দিয়ে দিতে হবে। ধোকার গ্রেভিটা বয়েল হয়ে এসছে, আর এখানে দিয়ে দিচ্ছে ধোকাগুলি দিয়ে কিছুক্ষণ রেখে কিন্তু নামিয়ে নিতে হবে, নাহলে ধোকা পুরো মানে যেটা গ্রেভি আছে সেটাকে কিন্তু চুষে নিবে। একটা আলু এখানে মা থেতো করে দিয়েছে যেন গ্রেভিটা একটু ভালো ঠিক হয়। এইভাবে দিয়ে দেখো তোমরা, খুব টেস্ট হয় কিন্তু। আলু ভেঙে দিয়ে যদি গ্রেভিটাকে ঠিক করা হয় খেতে কিন্তু খুব টেস্টি লাগে। তোমাদেরকে তো দেখালাম, রান্না তো হয়ে গেছে, ভাত নিয়ে নিই, ভাত খাওয়া যাক। তো লাউ দিয়ে খাচ্ছি প্রথমে। তো মাথা আশ্রয় নিয়েছি আর জানালা বন্ধ করে দিই, বিকাল হয়ে গেছে। দেখাই আমাদেরকেও, সূর্য অস্ত হয়ে গেছে। দেখো এটা আমাদের পিছন সাইডটা, এখানে এটা বগরি গাছ, এটা আম গাছ। আম গাছে এবার বেশি বোল আসে নাই, কেন জানি না, খুব কম বোল আসছে, নাহলে অন্যবার এত বোল আসে, অনেক আম পড়ে যায়, মানে করোড় আম, মানে কোটি কোটি মতন আম পড়ে যায়। তারপরেও কিন্তু আমরা পুরো মানে গাবলা ভর্তি করে করে আম আনতে লাগে, অনেক আম ধরে। কিন্তু এইবার অতটা আম আসে নাই, কেন বা জানি না, মানে বোল আসে নাই এখনো। নতুন পাতা এসছে মনে হয় গাছে, সেই জন্য হয়তো আসেনি। তাহলে ওই গাছটা দেখতে পাচ্ছ, ওই যে দূরে একটা যে গাছ আছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এই গাছটাতে দেখো, এই গাছটাতে দেখতে পাচ্ছ কিরকম বোল এসছে। পাতাটা কিন্তু দেখা যাচ্ছে না, শুধু বোল আর বোল, মানে আমের শুধু ফুল। কিন্তু আমাদের কাছে এবার খুব একটা আসেনি, কিন্তু কেন বা জানি না, নতুন পাতা এসছে হয়তো, ওই জন্যই আসেনি। কিন্তু অন্যান্য গাছে কিন্তু অনেক এবার ফুল এসছে। আর এটা আমাদের ডালিম গাছ, এটা নারকল গাছ। মেশিন চলছে এখানে, জলের মেশিন চলছে।
ভালো লাগে অ্যাকচুয়ালি বিকেল সময়টাতে এরকম বসে গাছপালা দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে অ্যাকচুয়ালি। নেচারটাকে উপভোগ করতে আমি খুবই ভালোবাসি। আমি খুব মানে প্রকৃতি প্রেমী অ্যাকচুয়ালি, খুবই ভালো লাগে আমার নেচার দেখতে। আর এই সময়টাতে বসে এই পাখিদের কলরব, পাখিরা গান গায়, সবাই এখন মানে আস্তে আস্তে ওরা বাড়িতে যাবে আর কি, যেহেতু রাত্র হয়ে গেছে সবাই বাড়ির দিকে রওনা হবে। এই সময়টাতে যে আকাশ দিয়ে উড়ে উড়ে যায় না, দারুণ লাগে দেখতে। আর আমাদের এখানে কিন্তু অনেক তোমার কাঠবিড়ালের কেরকেটুয়া আছে, অনেক স্কোয়ারেল যেটা ওটা অনেক আছে। এইমাত্র এসছিল, দাঁড়াও তোমাদেরকে দেখাবো আসলে পরে। প্রচুর আছে, মানে সব মানে গাছের ফল মানে নষ্ট করে আর কি কাঠবিড়ালেতে, অনেক আছে। আর ওই আমাদের পাশের বাড়ির দেখো, তোমাদেরকে দেখাচ্ছি আমি জুম। এই দেখো, এই যে লেচু গাছটা দেখতে পাচ্ছ, পুরো ভর্তি ফুলে, পুরো একদম লেচুর পুরো ফুল ছেকে এসছে। কিন্তু আমাদের লেচু গাছে আবার অতটা আসেনি, কেন জানি না। এবার আমাদের বাড়ির সব গাছগুলিতে খুব কম কম ফুল এসছে, জানি না কেন বা। এই গাছটা দেখো না কিরকম পুরো ভরে গেছে একদম, পুরো মানে আমাদের পাশের বাড়ির গাছ, লেচু গাছ। আমাদেরটার মধ্যে আসেনি এখন। তো আমি কলেজে কাজ করছিলাম, তারপরে একটু পড়ে নিলাম, একটু স্টাডি করে নিলাম। তো এখন রাত্র বেজে গেছে, দেখো রাত্র বেজে গেছে 9:15। তো যাই ভাতটা বসিয়ে দিই। তো ভাত বসিয়ে দিয়েছি, আর এসছি গরম জল। তো এটা আমি গ্রিন টি খাবো। তো রাত্রি করে আমি গ্রিন টি খাই, তিতলির গ্রিন টি খাবো। গ্রিন টিও কিন্তু আমি প্রায় আজকে 2-3 বছরের বেশি হয়ে গেল খাচ্ছি। তখন থেকে আমি ডায়েটিং করছি, আমি খাচ্ছি গ্রিন টি। তো এটা গ্রিন টিটা দিয়ে দিয়েছি এভাবে। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই রাখবো। যদি তোমাদের আমার ভিডিও আর ব্লগগুলি দেখতে ভালো লাগে তো প্লিজ লাইক করে দাও, শেয়ার করে দাও, আর সাবস্ক্রাইব করে দাও। আর আমার চ্যানেল, আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাপোর্ট করো সবাই। আর আমার ফেসবুক পেজটাকেও কিন্তু ফলো করে দিও। আমার ফেসবুক পেজটা হলো দেবশ্রীস লাইফ, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব। তো আমার ফেসবুক পেজটারও কিন্তু তোমরা গিয়ে ফলো করে দিও ওখানে। তো চলো আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।